দুই নাম্বার যেই জিনিসটি 14 দফার মধ্যে, সেটা হলো পিতা মাতার খেদমত। আল্লাহ তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরেই সবচেয়ে যাদেরকে ভালোবাসতে হবে, খিদমত করতে হবে, দেখভাল করতে হবে, আল্লাহ তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য একই আয়াতের মধ্যে রব্বে কারীম সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে একই প্রথম অংশে আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আয়াতের দ্বিতীয় অংশেই বললেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। প্রিয় ভাইয়েরা, এই সংবিধানের দ্বিতীয় ধারা, পিতামাতার সহিত কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে পিতামাতা সন্তুষ্টি, পিতামাতা যে সন্তানের উপর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে সন্তুষ্টি রয়েছে। তাহলে কি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতেই সুরাসুর। আলিম হলে লাভ হবে না। একটা দিন মজুর যদি তার পিতা মাতার খেদমত করে, তাহলে সে ওই আলিমের চাই কি হয়ে যাবে? আগে ভাগে জান্নাতে যায় পৌঁছে যাবে। হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে সম্মান এবং মহব্বত পাওয়ার যোগ্য পাত্র হচ্ছে পিতা মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেহ পিতা মাতার দিকে ভালোভাবে তাকায়, একবার তাকাইল, তাহলে সে একদম কবুল হজের সওয়াব তার আমলনামায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে কত মুসল্লি আসে, এর মধ্যে কত হতভাগা আছে। মাও নাই বাবাও নাই, নজর দিতে পারবে না, তাদেরকে দেখতে পারবে না। কিন্তু আমাদের যাদের পিতা মাতা আছে, তারা আমরা কি করি না? পিতা মাতার খেদমত করি না, দেখভাল করি না। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা শিখাই দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা পিতামাতার জন্য রবের কাছে দোয়া করো। প্রতিটা সন্তানের এই দোয়াটা মুখস্থ রাখা জরুরি, অর্থটা বোঝা জরুরি। যখন কারো দুনিয়ার বুকে পিতামাতা আছে, তাদের জন্য দোয়া হবে। আবার যার পিতামাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমার পীর কেবলা মুর্শিদ কেবলা বলতেন 3 বার এই দোয়া পড়বে। এরকম ভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শেখানো দোয়া। যখন কোনো সন্তান পড়বে, আর আল্লাহ এবং এই সন্তানের দোয়ার মাঝখানে কোনো কিছু থাকবে না, বেড়া থাকবে না, সাথে সাথে ওই পিতার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করতে হবে প্রিয় ভাইয়েরা।